আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতের জিন্দেগি দান করলেন, কয় হায়াতের জিন্দেগি অত্যন্ত মূল্যবান। এখানে আল্লাহ পাক আপনাকে আমাকে রোগ দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সুস্থতা নামক নিয়ামত দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ পাক সুস্থতা নামক নিয়ামত দেওয়ার পর আল্লাহ দেখতে চান দেখি আমার বান্দাকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করলাম। এই সুস্থতা দেওয়ার পর আমার বান্দা আমি মালিকের নাফরমানি করে নাকি গোলামি করে, আমি আল্লাহ দেখতে চাই। আমি আল্লাহ তাকে অসুস্থতার নিয়ামত দিলাম। আমি আল্লাহ অসুস্থতার নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা আমি মালিকের উপর নাখুশ হয় কিনা, নারাজ হয় কিনা, আমার এই বান্দা আমি রবের উপর হতাশ হয়ে যায় কিনা। আমি আল্লাহ পরীক্ষার জন্য তাকে অসুস্থতার নিয়ামত দিলাম। এই জন্য বাবাজি আপনার আমার হায়াতের জিন্দেগি রবের জন্য, আপনার আমার মরণ রবের জন্য, আপনার আমার জীবন রবের জন্য। অসুস্থতা দিয়েছেন মহান রব, সুস্থতাও দিয়েছেন আল্লাহ। আপনাকে আমাকে সন্তান দান করেছেন আমার আল্লাহ। আবার যাদেরকে সন্তান দেন না সেটাও মহান রবের এক শিক্ষণীয় ওয়াকিয়া, শিক্ষণীয় কারিশমা থাকতে পারে। এই জন্য সন্তান দিলেও শুকরিয়া আদায় করব, সন্তান না দিলেও শুকরিয়া আদায় করব। কিন্তু অনেক নাফরমানকে দেখা যায় সন্তান না হওয়ার কারণে বটগাছের নিকট ধরনা দেয়, পাথরকে সামনে রেখে সেজদা দেয়, পীরকে সামনে রেখে সেজদা দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার বান্দা, ইমানওয়ালা দাবি করছো, আবার তুমি বটগাছকে সেজদা দিয়েছ, বড় বড় পাথরকে সামনে রেখে সেজদা দিয়েছ, বাবার দরবারে যাইয়া সন্তান তুমি চেয়েছো, হাতের ভিতরে লাল সালুকা তুমি পরে 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 নিজেকে বড় বুজুর্গ দাবি করেছ, বাবার কদমে সেজদা তুমি দিতে দেরি করেছ, বাবার দরবারে গিয়ে সন্তানের জন্য সেজদা দিতে তুমি দেরি করেছ, মাজারকে সামনে রেখে সেজদা দিতে দেরি করেছ, তোমার ঈমানটা তোমার থেকে বের হতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান চলে যাবে। সন্তান দেনেওয়ালা রব আল্লাহ, সন্তান নেওয়ার মালিকও আমার আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইব বলেন? জোরে কয় না, কার কাছে? অনেকে আমরা ঈমানওয়ালা নিজেকে দাবি করি, অথচ এই কার্যক্রমগুলো যদি নিজের থেকে ঘটে থাকে কখনোই আপনি মুসলিম রূপে নিজেকে ময়দানে মাহশরে দাঁড়া করাইতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল করা চাই, খুব খেয়াল করা চাই, খুব সতর্কতার সাথে জীবনকে পরিচালনা করা চাই। আমার জীবন, আমার মরণ, আমার ধন সম্পদ এটা আমার ব্যক্তিগত কিছু নয়, এটা মহান রব, মহান রব আমাকে দিয়েছেন, হায়াত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মহান রব চাইলে এই ধন সম্পদ আমার থেকে নিয়েও যেতে পারেন, এই সন্তান আমার থেকে নিয়েও যেতে পারেন। সুতরাং গুটি কয়েক দিনের অল্প হায়াতের জিন্দেগি যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর ইচ্ছায় আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আবার দুনিয়া থেকে চলে যাব মহান রবের নির্দেশ অনুযায়ী। আমার আশাটাও যদি মহান রবের নির্দেশ অনুযায়ী হয়, যাওয়াটাও যদি মহান রবের নির্দেশ অনুযায়ী হয়, এই যে মাঝখানে গুটি কয়েকদিন অবস্থান করা, এটা কার হুকুম অনুযায়ী হবে বলে? কথা কয় না, কার হুকুম? আসা যাওয়া, মাঝখানে অবস্থান, সবকিছুই মহান রবের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সরকারে দো আলম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার উম্মত যদি চারটা কাজ যদি করতে পারে তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এক নম্বর, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার ঈমানদার উম্মতেরা যদি চারটা কাজ যদি সঠিকভাবে করতে পারে মহান রবকে
খুশি করার জন্য যদি 4টা কাজ করতে পারে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমি রাসূল বলে দিয়ে গেলাম তার ঈমানটা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে আমরা কেউ কাউকে ভালোবাসবো, মহব্বত করব। দুনিয়াতে কেউ কাউকে আমরা দিল দ্বারা মহব্বত করব, ভালোবাসবো, জবান দ্বারা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইব। এটা যাতে করে দুনিয়ার জন্য না হয়, দুনিয়ার স্বার্থের জন্য না হয়, দুনিয়ার অর্থের জন্য না হয়, দুনিয়ার পদ পদবীর জন্য না হয়, দুনিয়াতে কিছু পাবো এই জন্য যাতে করে না হয়। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে যদি ভালোবাসতে চায়, ওই ভালোবাসাটা যদি মহান রবের জন্য হয়, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি তোমাকে মহান রবের জন্য ভালোবাসি, আমি তোমাকে ইবাদতের জন্য ভালোবাসি। এই ভালোবাসাটা যদি দুনিয়ার জন্য না হয়, এই ভালোবাসাটা যদি মহান রবের জন্য হয়, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহর রাসূল বলেন 1 নম্বর আলামত তোমার মধ্যে পাওয়া যায়। 2 নম্বর আলামত হইল ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে শত্রুতা পোষণ করব, কারো সাথে আমি শত্রুতা পোষণ করব, কারো সাথে আমি মহব্বত রাখতে চাই না। এটাও মহান রবের জন্য যদি হয়। আমার বন্ধু আমাকে খাওয়ায় না, আমার বন্ধু আমার স্বার্থ হাসিল করে না, এই জন্য বন্ধুকে ভালোবাসি না, না না, এই জন্য নয়। যদি আমাদের না ভালোবাসার কারণটা এমন হয়, বন্ধুকে আমি দীর্ঘদিন পর্যন্ত বললাম আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি, তুমি কেন মসজিদে গিয়ে নামাজ আদায় করো না? আমি তোমাকে বারবার দাওয়াত দিলাম নেশার সাথে সম্পর্ক করিও না, বারবার দাওয়াত দিলাম বেনামাজি বন্ধুকে তুমি নিজের বন্ধু বানায়ো না, বারবার বলার পরেও তুমি কেন মানো না? তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তুমি আল্লাহর হুকুম মানো না, এই জন্য আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এইভাবে যদি ভালো ভালো কারণে যদি আমরা যদি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে দেই, আমি আমার বিবিকে বড় ভালোবাসি, আমি আমার বিবিকে মহব্বত করি, কিন্তু আমি আমার বিবিকে রাগ করব, আমার বিবিকে বারবার বলার পরেও আমার বিবি কোরআন মানতে চায় না, আমার বিবি পর্দা মানতে চায় না, আমার বিবি মহান রবের কদমে সিজদা দেয় না, এই জন্য বিবির সাথে রাগ করা, আমার সন্তানের সাথে রাগ করা, আমার বন্ধুর সাথে রাগান্বিতর হালতে কর্কশ ভাষায় কথা বলা, এটাও যদি মহান রবের জন্য হয়, তাহলে এটা আপনার আমার ঈমানের পরিপূর্ণতার পরিচয় হবে বাবাজি। 3 নাম্বার যে আমলটা করা হবে, ওয়ামান আতা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে কিছু দিবে, এটাও মহান রবের জন্য হবে। আমি আমার বন্ধুকে 10 টাকা দিয়েছি, আর যদি আমি আশা করি এটার বিনিময়ে হয়তো 2 দিন পরে আমি 20 টাকা পাইব, আমি আমার বন্ধুকে একটা উপকার করলাম, হয়তো কিছুদিন পরে আমি 2টা উপকার তার থেকে আদায় করব, হয়তো আমি আমার পরিবারের এই সদস্যের এই উপকারটা করলাম, আমার বড় ভাইয়ের এই উপকারটা করলাম, আর উপকারের পরে তার থেকে আমি স্বার্থটা হাসিল করে নেব, আমি আমার ঘনিষ্ঠজনকে এই জিনিসটা উপহার দিলাম, হয়তো আমাকেও কিছুদিন পরে উপহার দেবে। এই চিন্তা চেতনা লালন করলে ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহর রাসূল বলেন ওমান আতা লিল্লাহ, তুমি যদি কাউকে কিছু দিতে চাও সেটাও মহান রবের জন্য দাও, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আল্লাহর রাসূল 4th নাম্বার বলেন ওয়ামানা লিল্লাহ, আমি কাউকে দেব তো আমি কাউকে দেব তো আল্লাহর জন্য দেব, আমি কাউকে দিব না তো আল্লাহর জন্যই দেব না, আমি